Dear viewers, সুস্বাগতম, ওয়েলকাম ব্যাক। 500 কোটি টাকার সেই বহুল আলোচিত বাড়ির ঠিক ভিতরে কি আছে আমরা দেখব। বাড়ির ভিতরের যে শ্বেত পাথরের নির্মিত যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির ধাপে ধাপে উপরে উঠব এবং বাড়ির ঠিক ভিতরে ড্রয়িং রুমে কীভাবে সাজসজ্জা করা হয়েছে, কীভাবে এর সৌন্দর্য বর্ধন করা হচ্ছে তা আমরা এই ক্লিপসের মাধ্যমে দেখব। এবং এই সিঁড়ির প্রতিটি ধাপ কিন্তু শ্বেত পাথরে নির্মিত হয়েছে এবং রেলিং অত্যন্ত কারুকাজমণ্ডিতভাবে বিট দিয়ে এই সিঁড়ির রেলিং করা হয়েছেও কিন্তু একেবারে শ্বেত পাথর দিয়ে, এবং যে খুঁটিগুলো রয়েছে দণ্ডায়মান সেগুলো কিন্তু একেবারে সেগুন কাঠ দিয়ে। সিঁড়িতে উঠতেই চোখ পড়বে খুব সুদৃশ্য একটি আয়না বা মিরর। সিঁড়ি উঠতে টান দিকেই একটি এন্টিক ছোট্ট একটি টেবিল রয়েছে, খুব কারুকাজমণ্ডিত, অত্যন্ত সুন্দর। এগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি। বাড়ি ঠিক ঢুকতেই বিশাল আকৃতির মিরর, অর্থাৎ ছবিযুক্ত যে মিরর রয়েছে, অত্যন্ত সুন্দর মিরর। এবং দরজার পাশেই রয়েছে সুদৃশ্য ছোট্ট একটি টেবিল। বাড়ির ভিতরে দেখি কি আছে। এটা হচ্ছে বাড়ির ভিতর ঢোকার দ্বিতীয় তলা। ঢোকার ঠিক ভিতরে চোখে পড়বে ড্রয়িং রুম বা হল রুম সদৃশ্য অত্যন্ত সুন্দর পরিপাটি আলমিরা রয়েছে। শোকেস অর্থাৎ শোপিস রাখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এখানে অর্থাৎ বাড়ির যে মালিক, যিনি স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সম্মাননা নিয়ে দুটো ক্রেস্ট রয়েছে। অত্যন্ত সুন্দর পর্দা, একেবারে বাংলা ছায়াছবিতে যেরকম সুদৃশ্য ঝালরযুক্ত পর্দা থাকে, সেই পর্দা ঝুলছে। এই পাশটা, ডান পাশটা রয়েছে সোফা সেট এবং দুটো টেবিলের উপরে রয়েছে কিন্তু একটি শোপিস। কর্নার রয়েছে আরও একটি কর্নার টেবিল, এবং টেবিলের উপর একটি মস্ত বড়, বলা যায় অনেকটা আলাদিনের চারাকের মতো। ওয়ালে শোভা পাচ্ছে অনেক চিত্র, সুন্দর চিত্র, এবং ওয়ালে আলোকসজ্জা করার জন্য ছোট ঝাড়বাতি টাইপের ছোট ছোট স্পট লাইটও কিন্তু রয়েছে। টেবিল ল্যাম্প, এখানে অনেক কাচের ক্রিস্টাল ক্লিয়ার এবং রঙিন কিন্তু মাছ রয়েছে, মাছের অর্থাৎ শোপিস টাইপের। অর্থাৎ বাড়ির এই সৌন্দর্য, এই হলরুমের সৌন্দর্য বর্ধনের জন্য ছোট ছোট পিস রয়েছে, এবং দুহাত
মুষ্টিবদ্ধ একটি শোপিস রয়েছে। এই পাশটাও রয়েছে অত্যন্ত সুন্দর কারুকাজ মণ্ডিত, একেবারে গোল্ডেন স্বর্ণখচিত মনে হচ্ছে দেখলে। সুন্দর, খুবই সুন্দর বলা যায় আসলে এই শোকেসটি। বসে একান্তে গল্প গুজব করার জন্য, আড্ডা দেওয়ার জন্য কর্নারে রয়েছে একটি কর্নার টেবিল এবং 4টি চেয়ার। শীতাতাপ নিয়ন্ত্রিত 2টি এসি রয়েছে এবং উপরেই কিন্তু একটি এন্টিক টাইপের ফ্যান রয়েছে। হলরুমের সমুখ্য ভাগটা একটু দেখি কি আছে। এটা হচ্ছে হলরুম বা ড্রয়িং রুমের সামনে একটি বড় বারান্দা। এখানেও শ্বেত পাথরের খেলা এবং এই বারান্দাতে রয়েছে বেশ কিছু গাছ। 2টো ছোট আকারের গম্বুজ এবং গম্বুজের পাশেও কিন্তু ছোট ছোট মিনার সদৃশ্য গম্বুজ রয়েছে এবং 6টি ছোট মিনার রয়েছে। সব কিছুই আসলে শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ইট, বালু বা সুরকির দেখা নেই বললেই চলে। এটা উপরের দিকে হচ্ছে বাড়ির ছাদ। সব দিকেই, অর্থাৎ যেদিকে চোখ পড়ে সেদিকেই শ্বেত পাথর, অর্থাৎ সাদা শুভ্র পবিত্রতার প্রতীক। সেই শ্বেত পাথর দিয়ে বাড়ির চারপাশ, ভিতর, হলরুম, রুম সব কিছুই একেবারে সাদায় সাদায় ভরপুর শ্বেত পাথর দিয়ে এখানকার সৌন্দর্য, বাড়ির সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অর্থাৎ কটকটে কোনো রং যেগুলো চোখে লাগে তেমন কোনো রঙের বাহারিত্ব নাই, কিন্তু শুভ্রতা এখানে রয়েছে স্পর্শ। বাইরের দিক দিয়ে কিন্তু দেখা যায় বাড়ির বহির্ভাগে যে গাছপালা, তরুণ বা ফটক এবং পুকুর, শান্ত সুনিবিড় বলা যায়। প্রকৃতির যে শোভা সৌন্দর্য এই বারান্দা দিয়ে খুব সহজেই দেখা যায়। যাই হোক, আপাতত এই বাড়িতে ওঠার পরে এবং ড্রয়িং রুম, মিলনায়তন বা বারান্দা অথবা 4-5টা এই ছোট্ট ভিডিও ক্লিপসে তোমাদেরকে দেখালাম। এর পরবর্তী ভিডিও ক্লিপসে আমরা বাড়ির একেবারে ভিতরে, অর্থাৎ অন্দরমহল রুমের কি সৌন্দর্য রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আজ এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।